হিসাব বিজ্ঞান বিষয়ে যখন আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করি তখন রেওয়া মিলে যদি বলা থাকে যে সেবায় 30,000 টাকা, এই যে রেওয়া মিলে ক্রেডিট দিকে আছে, এবং অনুপার্জিত সেবায় 4,000 টাকা, এটাও রেওয়া মিলে ক্রেডিট দিকে আছে। আবার সমন্বয়ে বলেছে অনুপার্জিত সেবায়ের অর্ধাংশ অর্জিত হয়েছে, অর্থাৎ অনুপার্জিত সেবায় যে 4,000 ছিল এর অর্ধেক টাকা উপার্জন হয়েছে। এই 1, 2, 3টা বিষয় আমরা হিসাবে যখন ফাইনাল অ্যাকাউন্ট প্রস্তুত করব তখন আয় বিবরণীতে কিভাবে লিখব এবং আর্থিক অবস্থার বিবরণীতে কিভাবে লিখব একটু ভালো করে লক্ষ্য করি। প্রথমত সেবা আয় যেটি দেয়া আছে এটি কিন্তু আয়, সেজন্য আয় বিবরণীতে সেবা আয় নামে আমরা লিখব, সেবা আয় নামে এই টাকাটা লিখব। রেওয়া মিলে যে এই 30,000 টাকা দেয়া আছে। এবার আবার এই অনুপার্জিত সেবা আয় যেটি দেয়া আছে ওটি দায় পাশে বলবে, এইটা কিন্তু এই আয় পাশে বলবে না। অনুপার্জিত সেবা আয় দায়, এই 4,000 টাকা কিন্তু দায় পাশে লিখব। আর সেবা আয়টা যেহেতু আয়, তো আয় বিবরণীর পরিচালনা আয়ের মধ্যে লিখব। এখন এই যে অনুপার্জিত সেবা আয়ের অর্ধাংশ অর্জিত হয়েছে, মানে আমি অ্যাডভান্স নিয়েছিলাম মোট 4,000 টাকা, যার নাম হচ্ছে অনুপার্জিত সেবা আয়, তার অর্ধেক কাজ আমি কমপ্লিট করে দিয়েছি। তো অর্ধেক কাজ করে দিলে তাকে বলা হয় অর্ধাংশ অর্জিত হয়েছে। এই 4,000 এর অর্ধাংশ 2,000 অর্জিত হলে কিন্তু আয় বাড়ে, তা এখানে সেবা আয়ের সাথে যোগ অর্জিত আয় বলে এই 4,000 এর অর্ধাংশ 2,000 টাকা যোগ হবে। 30,000 আর 2,000 যোগ করে 32,000 হবে, এইখানে লিখব। আবার এই যে অনুপার্জিত সেবা আয় 4,000 টাকা, এটা কিন্তু দায়, তা অনুপার্জিত সেবা আয় দায় পাশে লিখব, দায় পাশে। আবার বলছি বিষয়টা লক্ষ্য করি, এই অনুপার্জিত সেবা আয় যেটা এটি দায়, তাই চলতি দায়ের মধ্যে লিখব। এবার এই অনুপার্জিত সেবা আয় হতে যে অংশটুকু অর্জিত হয়েছে সেটা বাদ যাবে, বাদ অর্জিত সেবা আয় বলে এই 4,000 এর অর্ধাংশ 2,000 টাকা বিয়োগ করব, বিয়োগ করে আমরা এখানে লিখব। বিষয়টা আবার বলছি লক্ষ্য করি, মূলত সেবা আয়টা আয়, তাই আয় পাশে একবার লিখেছি, রেওয়া মিলে আইটেমে একবার লিখতে হয়, তো একবার লিখেছি 30,000, আর কোথাও কিন্তু লিখি নাই। আবার অনুপার্জিত সেবা আয় দায়, তো দায় পাশে একবার লিখেছি, তাহলে রেওয়া মিলের যে দুইটা আইটেম এটা একবার লিখলাম, এটা একবার লিখেছি কিন্তু। বাট সমন্বয়ের অংশ অর্ধাংশ মানে কি, এই 4,000 এর অর্ধাংশ 2,000 টাকা, এই 2,000 টাকা কিন্তু সমন্বয়, আর সমন্বয় সবসময় দুইবার ব্যবহার হয়, সেজন্য একবার সেবা আয়ের সাথে যোগ করেছি, আরেকবার এই অর্জিত সেবায় অর্থাৎ উপার্জিত অনুপার্জিত যেটি ছিল সেখান থেকে বিয়োগ করেছি। মানে এই 2,000 টাকা এই 30,000 এর সাথে যোগ হবে, আর এই 4,000 এর বিয়োগ হবে, বিয়োগটা হবে দায় পাশে, কারণ অনুপার্জিত সেবায় দায়।